এবার আবার দক্ষিণ, উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ। পুজোর একদিন এরকমই চলবে, মাঝে মধ্যে জেলাতেও ছবি দেখতে হবে তো জেলার পুজো কেমন হচ্ছে। তবে আপাতত দক্ষিণ দেশপ্রিয় পার্ক, সরাসরি আবিরের সঙ্গে কথা বলবো কেমন সেজে উঠেছে দেশপ্রিয় পার্ক পঞ্চমী। কিন্তু সবাই এটাকে মনে মনে নবমী বা অষ্টমী ধরেই এগোচ্ছেন, কারণ বলা যায় না কখন কি হয়। যখন তখন বৃষ্টি হচ্ছে, ঝেঁপে বৃষ্টি হলে তার সঙ্গে থাকছে উপরি পাওনা হিসেবে কাদা এবং জল জমে যেতে পারে। তাহলে উপায় পঞ্চমীতেই বেরিয়ে পড়তে হয়, তাই তো বেরিয়ে পড়েছেন মানুষ। আবির, কি দেখছো? অতনু, শহরের বেশ কতগুলো পুজো মণ্ডপ রয়েছে যেগুলোতে গুছিয়ে আড্ডা দিতে পারা যায়। উত্তরে যদি আমরা দেখি বাগবাজার রয়েছে, তো দক্ষিণের ক্ষেত্রে ম্যাডক্স রয়েছে এবং অবশ্যই দেশপ্রিয় পার্ক থাকে, যেখানে অন্তত পুজোর সময় মানুষ আড্ডা দিতে ভীষণ রকম পছন্দ করেন। তো দেশপ্রিয় পার্কের সেই আড্ডা দেওয়ার জায়গাতে মাঠেই আমি রয়েছি এবং অবশ্যই তুমি এটা বলছিলে যে নবমীতে কি হবে, অষ্টমীতে কি হবে, তা নিয়ে তো একটা সংশয় তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তো সে কারণেই বোধহয় হচ্ছে যে পঞ্চমীর বিকেল থেকে একদম উপচে পড়া ভিড় এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে রয়েছে। আমার বাকি সহকর্মীরা যেখানে রয়েছে সেখানেও নিশ্চয়ই একই ছবি। অন্তত দক্ষিণের দেশপ্রিয় পার্কে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একদম লম্বা ভিড়ের ছবি বা চেহারা এখানে লক্ষণীয়। তোমাকে একবার দেখিয়ে রাখবো, সেটা হচ্ছে যে মণ্ডপের বাইরের যে ছবি তুমি দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন আর লম্বা ভিড় এখানে রয়েছে। আমি কিছুক্ষণ আগেই যখন রুমেলের সাথে কথা হচ্ছিল, আমি মণ্ডপের ভেতরে ছবি দেখাচ্ছিলাম, সেখানকার ভিড়ের কথা দেখাচ্ছিলাম। বাইরে তো এই মুহূর্তে এখানে ভিড় এবং প্রচুর যারা ইয়ং এজ তারা যেমন রয়েছেন, বয়স্ক মানুষজনদের প্রত্যেককে দেখতে পাওয়া যাচ্ছে। কথা বলি কয়েকজনের সাথে, এসো। সেটা যে কোথা থেকে আসছো? আমরা আসছি হাওড়া শিবপুর থেকে। তো আজকে ঠাকুর দেখে নেওয়ার প্ল্যান কি? তার কারণ কি বৃষ্টি হবে বলে? না না, সেরকম কোনো কথা নেই। বৃষ্টি হয়ে মানে কিছুদিন আগে যেরকম হয়েছিল, বৃষ্টি হয়ে সম্পূর্ণ জল জমে গেছিলো, সেরকম সিচুয়েশন না হলে আমরা বেরোবো, এটাই আমাদের প্ল্যানিং ছিল। যেমন আজকেও বেরিয়েছি, যখন সকালবেলা কিছুটা বৃষ্টি হয়েছিল, তবে তারপর তো রোদ্দুরই আছে। ভিড়ে ঠাকুর দেখার অভ্যাস? হ্যাঁ একদম। ভিড়টা কেমন? এখন তো অনেক কম আছে, তারপরে তো বেশি। এর থেকে আরো বেশি হয়। এর থেকে বেশি ভিড় হলে তোমাদের অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই, যতক্ষণ ঠাকুর দেখাবো যাচ্ছে। সবাই বলছে যে নাকি ওষুধ হয়ে আছে, আসলে বৃষ্টি খুব সমস্যা। হ্যাঁ, সে তো হয়ে আছে, কিন্তু ঠাকুর দেখা থামবে না। না। আচ্ছা, ওরা বলছে হাওড়া থেকে এসছে এবং ওরা বলছে এই ভিড়টা কোনো ভিড়ই না, এর থেকেও বেশি ভিড়ে ওরা ঠাকুর দেখতে অভ্যস্ত এবং বলছেন যে বৃষ্টি হোক বা না হোক ওদের ঠাকুর দেখাটা চলবে। এবং যেদিকেই আমরা ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে লম্বা ভিড়, প্রচুর মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং গড়িয়াহাট চত্বর, রাসবিহারী চত্বরে কিছুক্ষণ আমি দেখলাম যে রাস্তার মোড়ে প্রচুর ভিড়, যানজটও রয়েছে। ফলে একেবারে পুজোর যে মুড, অন্তত পঞ্চমীতে দাঁড়িয়ে, অতনু তুমি ঠিকই বলছিলে যে সপ্তমী অষ্টমীতে যে ধরনের ভিড়ের চেহারা আমরা লক্ষ্য করতে পারি, ঠিক সে ধরনেরই চুটিয়ে একদম ঘুরে বেড়ানো এই মুহূর্তে চলছে এবং সেই চেনা ভিড়ের ছবি এই মুহূর্তে দেশপ্রিয় পার্কে। বলা ভালো, শহর কলকাতাতে একেবারে পুজো মুড হাজির এবং মানুষও চুটিয়ে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে। অতনু, ধন্যবাদ।